ময়মনসিংহ ডিস্ট্রিক্টের খুবই জনপ্রিয় একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা খেয়েছেন তারা হয়তো দেখেই বুঝে ফেলেছেন যে এটা কি পিঠা। অসম্ভব রকমের মজা এই পিঠাটা। যারা ঝাল পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। এটা চ্যাপা পিঠার রেসিপি। চলুন আমরা দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। লাগবে চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু কাঁচা ব্যবহার করা যাবে না, একটু ভেজে নিতে হবে, তাহলে পিঠাটা খুবই টেস্টি হবে। তো খুবই অল্প আঁচে নেড়ে-চেড়ে একদম ভালো করে ভেজে নেবেন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না, গন্ধ আসবে। তো একটা পর্যায়ে দেখবেন চালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। তখন নামিয়ে স্বাদমতো লবণ দিয়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে এই কাইটা তৈরি করতে হবে। চুলায় রেখে কিন্তু এই কাজটা করা যাবে না। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরেই কিন্তু করতে হবে এই কাজটা। তো আমি নামিয়ে নিয়েছি। আর ১ম এই আমি একটু মাখা, মাখা করে নিয়েছি পানি দিয়ে। তারপর ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে, ভিজিয়ে খুব সুন্দর করে একটা কাই তৈরি করে নিয়েছি। যারা বেশি করে বানাবেন একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে ভালো করে চিপে উপর দিয়ে, দিয়ে রাখবেন। তাহলে কিন্তু আর ড্রাই হয়ে যাবে না উপর থেকে। এবার আমি চ্যাপা ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করব। চাইলে আপনারা সেম প্রসেসিং এ শুকনা মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন। বা যে যেরকম করে ভর্তা খেতে পছন্দ করেন ওভাবে তৈরি করে কিন্তু আপনি এই পিঠাটা তৈরি করতে পারেন। তো আমি ১ম এই রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। গায়ের পানিটা একদম শুকাতে হবে। আর এখানে চ্যাপাটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। চ্যাপার গায়ে থেকেও কিন্তু পানি বের হয়। ওই পানিটা একদম শুকিয়ে মচমচে করে ভেজে নিবেন। তারপর ঠান্ডা হয়ে গেলে সবকিছু বেটে নিতে হবে। চ্যাপাটাকে ১ম এ মিহি করে বেটে নিবেন। আর যে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ আছে সেটাকে হালকা একটু ছাবা রেখে ভর্তাটা তৈরি করে নিতে হবে। দেখুন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। তারপরে আপনাদেরকে পিঠাগুলি তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে হবে। আপনারা এই শীতে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই পিঠাটা কিন্তু শীত, গরম সবসময়ই খাওয়া যায়। অসম্ভব মজা। তো যে যতটুকু বড় করে তৈরি করতে চান এভাবে ১ম এ একটা বাটির মতো বানিয়ে তারপর চ্যাপার ভর্তাটা দিয়ে দিতে হবে। চ্যাপা ভর্তাটা এমনভাবে দিতে হবে যেন উপর থেকে একটু ফাঁকা থাকে। তাহলে কিন্তু লক করতে আপনার সুবিধা হবে। তো দেখুন আমি কতটুকু দিয়ে দিচ্ছি। উপর থেকে কিন্তু কিছুটা ফাঁক রেখেছি যেন এভাবে বন্ধ করে ফেলতে পারি খুব সহজে। তারপর এভাবে একটু গোল করে হাতের তালুতে ঘুরিয়ে হালকা একটু চ্যাপ্টা করে নিলেই কিন্তু হবে। আর এভাবেই সবগুলি বানিয়ে নেওয়ার পরে একটা তাওয়ার উপর আমি সেঁকে নিচ্ছি। একটুও তেল লাগবে না এই পিঠাটা তৈরি করতে। আপনারা অবশ্যই এই শীতে বাসায় ট্রাই করবেন। খেতে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।